আপনাদের সবাইকে স্বাগত। স্বাস্থ্য সহকারী বাংলাদেশ রেলওয়ে, খাদ্য অধিদপ্তর এবং ভূমি অধিদপ্তরের পরীক্ষার সর্বশেষ যে আপডেট সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে বাংলাদেশ রেলওয়ের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। তো বাংলাদেশ রেলওয়ের পরীক্ষার আপডেট দিয়ে শুরু করছে। তো বাংলাদেশ রেলওয়ের পরীক্ষা আগামী 26 তারিখ শুরু হবে। এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ রেলওয়ের। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী 26 তারিখ একাধিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে মোটামুটি কনফার্ম যে সহকারী স্টেশন মাস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সাথে আরও কয়েকটি পদের পরীক্ষা হতে পারে। তো ফাইনালি হলো নোটিশ দিলে বাকি যেই তথ্যগুলো সেগুলো জানা যাবে যে কোন কোন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা যে তথ্যগুলো পেয়েছি, যদি 26 তারিখ বাংলাদেশ রেলওয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে সকাল বিকাল একাধিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তো পরীক্ষা হবে 70 নম্বরের এমসিকিউ পরীক্ষা। তো এমসিকিউর পর কিন্তু সরাসরি ভাইবা। বাংলাদেশ রেলওয়ের কিন্তু চাকরি পাওয়ার দুর্দান্ত সুযোগ, কারণ তারা শুধু এমসিকিউ পরীক্ষা নিয়ে থাকেন এবং তারপর কিন্তু সরাসরি তারা ভাইবা নেন। তো সেই ক্ষেত্রে অন্য অন্য অধিদপ্তরের চাইতে বাংলাদেশ রেলওয়েতে মোটামুটি আপনারা যদি এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেন তাহলে কিন্তু আপনাদের চাকরি পাওয়াটা খুব সহজ হবে। কারণ বাংলাদেশ রেলওয়ে তারা কিন্তু এমসিকিউ পরীক্ষা নিয়ে থাকেন এবং তারপরেই কিন্তু তারা ভাইবা নেন। তাহলে সব কিছু ঠিক থাকলে আগামী 26 তারিখ বাংলাদেশ রেলওয়ের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যদি 26 তারিখ পরীক্ষা হয় তাহলে আগামী সপ্তাহ হলো আপনারা বাংলাদেশ রেলওয়ের নোটিশটি পেয়ে যাবেন। তো অ্যাডমিট কার্ড পাবেন 7 দিন আগে। তার আগে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডের জন্য যতই কমেন্ট করেন, ইনবক্স করেন, লাভ হবে না। হয়তো 5 থেকে 7 দিন আগে অ্যাডমিট কার্ড পাবলিশ করা হবে। তো সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো, যারা বাংলাদেশ রেলওয়েতে পরীক্ষা দিবেন আপনারা এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। এবার আসি স্বাস্থ্য সহকারীর চাঁদপুর জেলার পরীক্ষা আগামী 19 তারিখ অনুষ্ঠিত হতে পারে। তো এই পরীক্ষাটি কিন্তু এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমরা যে তথ্যটি পেয়েছি, আগামী 19 তারিখ চাঁদপুর জেলার পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। যদি বড় কোনো কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন না হয় তাহলে আমরা তথ্য পেয়েছি যে আগামী 19 তারিখ চাঁদপুর জেলার পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সেই সাথে দিনাজপুর জেলার পরীক্ষা কিন্তু আগামী 19 অথবা 26 তারিখ হওয়ার সম্ভাবনা আছে। তো এই তথ্যগুলো যখন আমরা পাবো তখন আপনারা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আমি আপডেটগুলো জানিয়ে দেব। সেই সাথে পিরোজপুর জেলার পরীক্ষা ইনশাল্লাহ আগামী 12 তারিখ অনুষ্ঠিত হবে। হয়তো আপনারা আগামী 48 ঘন্টার মধ্যে পিরোজপুর জেলার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। তো আমরা কিন্তু ঢাকা সেন্ট্রাল অফিস থেকে যে তথ্যটি পেয়েছি সেটি আমরা আপনাদেরকে জানাচ্ছি। যদি পিরোজপুর জেলার পরীক্ষা 12 তারিখ হয় তাহলে আগামী 48 ঘন্টার মধ্যে অ্যাডমিট কার্ড পাবেন। তো এখনও পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি আছে যে পিরোজপুর জেলার পরীক্ষা 12 তারিখই অনুষ্ঠিত হবে। যদি বড় ধরনের কোনো কারণ না থাকে তাহলে পরীক্ষার তারিখ পরিবর্তন হবে না। আশা করছি 12 তারিখ হবে। আর যদি কোনো কারণে না হয় তাহলে হয়তো 1 সপ্তাহ পিছনে যেতে পারে। সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ পিছনে যাবে যদি 12 তারিখ না হয়। তবে 12 তারিখেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমরা সেন্ট্রাল অফিস থেকে কিন্তু এই তথ্যটি পেয়েছি। সেই সাথে খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো এখনও বাকি আছে সেই পরীক্ষাগুলোর সময়সূচি খুব দ্রুত আপনারা জানতে পারবেন। স্প্রেম্যান সহ হয়তো আরও 2-1টা পদের সম্ভবত বাকি আছে। তো খাদ্য অধিদপ্তরের যেই পদগুলো বাকি আছে সেগুলোর পরীক্ষার সময়সূচি আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে জানতে পারবেন। তো আপনারা কিন্তু ভূমির পেশকার পদের পরীক্ষা আগামী লিখিত পরীক্ষা আগামী 12 তারিখ। সেই সাথে চেয়ারম্যানের লিখিত পরীক্ষা কবে হবে সেটা আপডেট পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এবং ভূমি অধিদপ্তরের পরবর্তী পরীক্ষা কোন পদের এবং কবে অনুষ্ঠিত হবে সেটার আপডেট আমরা নেওয়ার চেষ্টা করছি। আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, আপনাদের বেকার ভাই বোন যারা আছে তাদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন, আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সেই কমেন্টের উত্তর দিতে। তো এছাড়াও আপনারা সরকারি চাকরি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে করতে পারেন। তো আমরা স্বাস্থ্য সহকারী অন্য অন্য যে জেলাগুলো আছে সেগুলো আপডেট জানার চেষ্টা করছি। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা স্বাস্থ্য সহকারী বাকি যে জেলাগুলো বাকি আছে সেই জেলাগুলোর আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যেগুলো রিসার্কুলার হয়নি, কয়েকটি জেলা এখনও বাকি আছে, সেই জেলাগুলোর রিসার্কুলার খুব দ্রুতই পাবেন। বগুড়া জেলার রিসার্কুলার কিন্তু খুব দ্রুতই দেওয়ার কথা ছিল, কিন্তু কি কারণে তারা দেরি করছে ঠিক জানা নেই। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ফলো করে সাথেই থাকুন। পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে সে বিষয়ের উপর ভিডিও দিতে।
তো আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকের মতো এখানে বিদায়। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন, ফলো করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।